হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। অনেকদিন বাদে চলে এসেছি। আর বন্ধুরা, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও কিন্তু গুমোট গরম, গরম ভাবটা একদমই যাচ্ছে না। যে গরমের জন্য আমরা একেবারে নাজেহাল হয়ে উঠেছি। অ্যাকচুয়ালি গরমের জন্য কিন্তু দায়ী আমরা নিজেরাই, আমরা সবাই জানি। কারণ মানুষ খুবই স্বার্থপর। প্রত্যেকটা মানুষই কম বেশি কি নিজেদের স্বার্থ নিয়ে চলে। আর স্বার্থের জন্য মানুষ কি করছে? নির্বিচারে সমস্ত গাছপালা কেটে দিচ্ছে, যার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। যার জন্যই কিন্তু পৃথিবীর এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আমরা সবাই জানি। আর আমরা তাও জেনে আমরা কি করছি? এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা এসি কিনছি। এগুলো কিন্তু আমরা আমাদের পৃথিবীকে আরো অনেক বেশি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। তার কারণ গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পৃথিবী গরম হয়ে যাচ্ছে। এর ফলেই কিন্তু আগামী প্রজন্ম প্রায় ধ্বংস হয়ে যেতে পারে। তাই এখনো সময় রয়েছে। আমরা যদি চেষ্টা করি, সচেতন হই, আমরা গাছ কাটার বদলে গাছ লাগাই, তবেই কিন্তু পৃথিবীকে আমরা রক্ষা করতে পারবো। এই পৃথিবীতে উদ্ভিদ প্রাণী সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা প্রাণীকুল, আমরা মানব জাতি, আমরা যদি নিজেদের স্বার্থের জন্য উদ্ভিদকুল একদম নিঃশেষ করে দিই, তবে তো এই যে সৃষ্টিকর্তা পৃথিবী ধ্বংস করে দেবেই। এই হচ্ছে ব্যাপার। গরমে সত্যি একদম নাজেহাল। আর বলো, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। গরমের জন্যই কিছু কথা বললাম, এগুলো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু করি কম। কিন্তু সবাইকেই কিন্তু গাছ লাগাতে হবে। গাছ না লাগালে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম একদমই, তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা বলো, কেমন লাগছে অনেকদিন বাদে এসে তোমাদের সাথে একটু গল্প? আর কেমন আছো বলো। আমি না ভিডিও আপলোড করবো করে খুব একটা করা হয় না। আমাকে অনেকে বলে, কি আর ভিডিও করিস না আর আপলোড করিস না কেন? আমি বলি টাইম হয় না, ঠিকঠাক হয়ে ওঠে না, এই সব কারণে। কিন্তু সত্যি বলতে কি, এই ভিডিও আপলোড করে তোমাদের সাথে কথা বলে অনেকটাই আমার ভালো লাগে। শুধু আমি কিন্তু অনেক বছর ধরেই টুকটাক ভিডিওর সাথে জড়িত, ভিডিও আপলোড করি, ভালো লাগে। আর আমি লাইভেও আসি, লাইভে এসে আমার অনেক ভালো বন্ধু দাদা ভাই আছে, যারা আমার সাথে খুব ভালো কথা বলে। ভালো একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আমি লাইভে না এলেও তারা খবর নেয়, বোন কি হয়েছে, কি খবর, বাবা মা ভালো আছে কিনা। এই সমস্ত কথাগুলো যখন শুনি, এগুলো কিন্তু অনেক বড় প্রাপ্তি। সত্যি অনেক মানুষ আছে সত্যিই ভালো, যাদের সাথে সোশ্যাল মিডিয়াতে এসে যোগাযোগ, কথাবার্তা খুবই ভালো লাগে। তারা প্রচুরভাবে সাপোর্ট করে। সাপোর্ট ছাড়া কিছু হয় না। মানুষ মানুষের পাশে থেকে মানুষকে ভালোবেসেই কিন্তু তবেই এগিয়ে যেতে পারে, এটাই। তো বন্ধুরা, কেমন লাগছে বলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার শরীরটা একটু খারাপ, বৃষ্টিতে ভিজে গিয়েছি। আমি একটু কেনাকাটি করতে গিয়েছিলাম, তারপর ফিরছিলাম জামাই ষষ্ঠীর আগের দিন, সেদিনকে বৃষ্টি হচ্ছিল, স্কুটি নিয়ে ফিরছি, তখনই ভিজে গিয়েছি। আর ভিজে যাওয়ার পরে অনেকটা ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগেছিল, তারপর বৃষ্টির জলে আরো ঠান্ডা লেগে যায়, তারপর শরীরটা খারাপ, গলা ব্যথা, এইসব একটু সমস্যা আর কি।
আজকের একটু গল্পই জাস্ট করলাম, তেমন বিশেষ কিছু ভেবেছিলাম কিছু শেয়ার করব, কিছু জিনিসের সম্পর্কে একটু বলবো, তোমাদের সাথে গল্প করব। একটু তো গল্প হলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। সবাই খুব খুব ভালো থাকবে। আর তোমরা কেমন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের জন্য আমি সেই রকম টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা সবসময় ভালো থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের মঙ্গল হোক। তো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।